আমরা প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে ট্রেন ভ্রমণ করার জন্য ট্রেনের সিঁড়িগুলো চেক করে দেখি। আজকের পর্বে থাকবে আমার এই ট্রেনের সকল তথ্য নিয়ে টিটি বাড়ির কাছ থেকে সবকিছু জেনে নিব। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো কিভাবে, কয়টায় বগি, সবকিছু এইসব তথ্য থাকবে। আমাদের টিটি ভাই সবকিছু বলবে। তো চলুন আমরা দেখি। টিটি ভাইয়ের কাছে যাব এখন, দেখতে থাকি সবকিছু। হ্যালো গাইস, আমরা এখন ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের সকল তথ্য টিটি বাড়ির কাছ থেকে সবকিছু জেনে নেব। কখন কীভাবে গাড়ি ছাড়ে, কীভাবে টিকিটের অনলাইন পাওয়া যাবে, সবকিছু তথ্য চলুন শুনতে থাকি তার কাছ থেকে সবকিছু। সবসময় আসা যাওয়া করে আপনার, আপনি কি আপনার প্রতিদিন ট্রেন কয়টা যায়? আমাদের ট্রেন ঢাকা থেকে সকাল 6টা 15 মিনিটে ছাড়ে প্রতিদিন। 6টা 15 মিনিটে কক্সবাজার কয়টা বাজে পৌঁছে? কক্সবাজার আমাদের পৌঁছার সময় হলো বিকাল 3টায়। বিকাল 3টায়। আর কক্সবাজার থেকে কয়টা বাজে ছাড়ে? কক্সবাজার থেকে আমাদের ট্রেন প্রতিদিন রাত 8টায় ছেড়ে আসে। রাত 8টায় পৌঁছায়, সকাল পৌঁছায় সকাল 4টা 30-এ ঢাকা কমলাপুর, ভোর 4টা 30। একটা ট্রেনে কতটা বগি আছে? আমাদের ট্রেনে এখন এক্সট্রা বগি সহ 20টা বগি আছে। 20টা বগি। যাত্রী আপনার প্রতি বগিতে যাত্রী কিরকম হয়? প্রতি বগিতে আমরা আমাদের চেয়ারগুলোতে 55টা সিট, আর নন এসি গুলোতে 60টা করে সিট। 60টা করে সিট। জি। আর আর আমাদের কেবিন হলো 33টা করে সিট। কেবিনগুলো 33টা। দৈনিক সকাল মানে ঢাকা থেকে 2টা গাড়ি ট্রেন ছেড়ে যায়। আচ্ছা, কক্সবাজার উদ্দেশ্যে ঢাকা থেকে ডেইলি 2টা ট্রেন। একটা হলো পর্যটক এক্সপ্রেস সকাল 6টা 15 মিনিটে, আর একটা ট্রেন ছাড়ে রাত 10:30টায়, যার নাম কক্সবাজার এক্সপ্রেস। কক্সবাজার এক্সপ্রেস। এতে ট্রেনের টিকিট তো বেশিরভাগই অনলাইনে ছাড়ে নাকি? এখন তো বেশিরভাগ টিকিট অনলাইনে পাওয়া যায়, আর কাউন্টারও পাওয়া যায়। কাউন্টারও কিছু টিকিট আছে, তো বেশিরভাগ হলো অনলাইন। সেই ক্ষেত্রে ট্রেন আপনার মানে কেবিনগুলোর ভাড়া, কেবিনগুলোর ভাড়া, কেবিনের ভাড়া হলো আপনার এই 1650। 1600 হলো কেবিনে। কেবিনে। আর আমাদের রাত্রে স্লিপার 2450। 2450। চেয়ারগুলা চেয়ারগুলো হলো 1350 এসি, আর নন এসি হলো 700, অলমোস্ট 800 টাকা। আপনার নন এসি গুলোতেও দিয়ে কি আপনার যে চেয়ার যায় ওই কেবিনে ওই এগুলোতে বগিগুলোতে কি 60 জন করে? 60 জন করে। নন এসিতে 60টা করে সিট, আর হলো এসি চেয়ার হলো 55। আর কেবিনগুলো হলো 33টা সিট কেবিন। এরকম কি আর কি ট্রেন কি এরকম বাড়ানো যায় না আপনাদের, বা প্রতিপক্ষ কি বা এরকম কোনো জানিস? আমাদের তো প্রতিদিনই ফুল থাকি, প্রতিদিনই যাত্রী, প্রতিদিন ফুল থাকি। মাঝে মধ্যে হয়তো কিছু মিসিং থাকে আর কি, প্রতিদিন ফুল থাকে। আসা যাওয়াতে প্রতিদিন ফুল থাকে। না মানে যাত্রী তো অনেক বেশি কক্সবাজারে যাওয়ার জন্য। যেহেতু ট্রেন ছাড়ে 2টা, সকালে এবং বিকালে, এর বাইরে কোনো ট্রেন ছাড়া বা কোনো এরকম কোনো আপনাদের কাছে? হ্যাঁ, আরো 2টা ট্রেন দেওয়ার কথা আছে। একটা ট্রেন দেওয়ার কথা আছে চাঁদপুর থেকে কক্সবাজার, আর একটা ট্রেন চালু হওয়ার কথা আছে সিলেট টু কক্সবাজার। সিলেট টু কক্সবাজার। হ্যাঁ, এবং আশা রাখি সহসা হয়তো চালু হইতে পারে। ধন্যবাদ বড় ভাই। এর আরেক বড় ভাই আছে এখানে, বড় ভাই থেকে আমি সাক্ষাৎকার নিয়ে বলছিলাম। পর্যটক এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনটি সম্পূর্ণ আধুনিক, এবং এবং এই ট্রেনে কোনো স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয় না। এই ট্রেনে কোনো স্ট্যান্ডিং টিকিটের সিস্টেম নেই, এবং এই ট্রেনে কোনো হকার ওঠার সুযোগ নেই। কোনো হকার, কোনো ভিক্ষুক, কোনো, এক কথায় কোনো কিছু উঠার এখানে কোনো সুযোগ নেই, সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের এই ট্রেন নন স্টপ ট্রেন,
ঢাকা টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু কক্সবাজার। এবং এখান থেকে দাঁড়াবে শুধু ঢাকা থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত, চট্টগ্রাম পর্যন্ত। চট্টগ্রাম আমাদের ইঞ্জিন চেঞ্জ হয়, সেখানে আমাদের 15 মিনিটের বিরতি আছে। সেখান থেকে আবার ছাড়ার পরে ডাইরেক্ট কক্সবাজার গিয়ে আমরা থামবো। আমাদের এই গাড়ি নন স্টপ গাড়ি এবং বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রেন পর্যটক এক্সপ্রেস, ভ্রমণের জন্য সবচেয়ে উন্নত এবং অত্যাধুনিক একটি ট্রেন, সেটা হলো পর্যটক এক্সপ্রেস। এবং সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, এবং আপনারা বেশি বেশি ভ্রমণ করুন পর্যটক এক্সপ্রেসে। আশা রাখি ইনশাআল্লাহ আমরা আসলে ট্রেনে যাতায়াত করতে খুব পছন্দ করতেছি, এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের পর্যটক এক্সপ্রেস 1 বছর পূর্ণ হয়েছে, এবং আমাদের পর্যটক এক্সপ্রেসের 10 জানুয়ারি 1 বছর পূর্তি অনুষ্ঠান গেছে, ভালো রেসপন্স হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমরা সবার কাছে দোয়া চাই সামনের দিকে যেন আমরা আরো সুন্দরভাবে আমাদের ট্রেনকে পরিচালনা করতে পারি। ধন্যবাদ বড় ভাই আপনাকে, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি আশা করি এটা আপনার সবার মধ্যে ছড়িয়ে দিব। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি আরেকজন ভাই আছে, তার মুখ থেকে শুরু সবকিছু। কতদিন যাবত আপনি এই ট্রেনে কাজ করতেছেন? আমি আছি আগস্টের 1 তারিখ থেকে, আগস্ট মাস থেকে চালু আমার। আপনার নাম কি? আমার নাম হলো মেহেদি হাসান শুভ। আচ্ছা, এই যে যাত্রীদের বা আচার আচরণ কিরকম, যে আপনারা এই যে ট্রেনে যাতায়াত করেন সবসময়? যাত্রীদের আমাদের কাজই হলো যাত্রীদেরকে সেবা দেওয়া। যাত্রীরা ভালো ব্যবহার আছে, যাত্রী পার্থক্য, আমরা বাঙালি ভাই। আমি যতটুকু এই যে আমার এই ফার্স্ট টাইম কক্সবাজার যাওয়া ট্রেনের টিকিট আমি অনেকদিন চেষ্টা করতেছি, পাই না, এই ফার্স্ট টাইম পাইছি। তো আমার এইটুকু সময় হইতে আমি আপনাদের আচরণ দেখে অনেক ভালো লাগছে, যে আসলে আপনাদের ব্যবহার অন্যান্য ট্রেন থেকে অনেক ভালো লাগছে। এই জন্য জিজ্ঞাসা করলাম যে অনেক সময় তো অনেক যাত্রী বা এক্সট্রা উঠে বা ঝামেলা করে সিট নিয়ে, কিন্তু এরকম কিছু হয় কি এইসব ট্রেনে? হয়, যাত্রীরা উঠে অনেকে পরে টিকিট কাটতে বাইরে, তারপর আমাদের টিটি স্যার আছে, সেই ভিতরে চেকিং টিটি স্যার, ওরা টিকিট করে দেয়, স্টেজে টিকিট করে দেয়। যাত্রীরা অনেকে মানে উঠে যায় বলে আবার ভুল ট্রেনে উঠে যায় অনেক সময়। এই আর কি। ধন্যবাদ বড় ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাইকে বলবেন যে পর্যটক এক্সপ্রেস কেমন ট্রেন, ক্লিন বা ব্যবহার আমাদের সবাইকে বলবেন। না, আপনাদের ব্যবহার আমাদের ভালো লাগছে, যে যেহেতু আমি এই ফার্স্ট টাইম কক্সবাজার যেহেতু ট্রেনে ভ্রমণ করতেছি, আমি অনেক সব ট্রেনে ভ্রমণ করছি, কিন্তু কক্সবাজার এক্সপ্রেসে আমি এই ফার্স্ট টাইম। আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, আমার একটা আমার ওখানে সাবস্ক্রাইবার আছে প্রায় 18,000-এর উপরে। তো আমি এটা ইউটিউবে দিব, আপনাদের বক্তব্য এগুলো আমি ফেস করবো। ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ আপনাকেও ধন্যবাদ। আমাদের পুরো ট্রেন থেকে একটা জার্নি হিসাবে ট্রেনে ভিডিও করতেছেন, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।